শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 জুলাই শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল 10 জুলাই অসম সরকারের 2026 এবং 27-এর বাজেট ঘোষণা করা হয়েছে। এই 2026 এবং 27-এর বাজেটে অসম সরকার থেকে অসমবাসীর জন্য কয়েকটি বৃহৎ ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে আগামী আগস্ট মাস থেকে রেহাই মূল্যে দেওয়া হবে ডাল, চিনি ও লবণ। তার সঙ্গে রাজ্যের পিএম কিষানের যোগ্য কৃষক সকলদেরকে প্রতি বছরে 11,000 টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে। তার সঙ্গে রাজ্যে 4টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব নিয়ে আসা হয়েছে। রাজ্যের গোয়ালপাড়া, হাইলাকান্দি, হুজাই এবং বজালি জেলাতে নতুন করে নির্মাণ করা হবে মেডিকেল কলেজ বলে বাজেটেতে ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে 10,000 কোটি টাকা বেসাপেক্ষে অসমমালা 4.0-র অধীনেতে আগামী 5 বছরেতে 800 কিলোমিটার পথ নির্মাণ করা হবে অসমেতে বলে বাজেটেতে ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে রাজ্য জুড়ে পাইপলাইন যুক্ত প্রাকৃতিক গ্যাসের নেটওয়ার্ক স্থাপন করা হবে। গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট, তেজপুর রাজ্যের বিভিন্ন জেলা সহ বরাক উপত্যকায়ও গ্যাস নেটওয়ার্কের সম্প্রসারণ করা হবে বলে বাজেটেতে ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে সরকারি পুরুষ কর্মচারীদের জন্য সুখবর দেওয়া হয়েছে। সরকারি পুরুষ কর্মচারীদের প্রীতির জন্য 2 সপ্তাহের প্রীতিকালীন ছুটি দেওয়া হবে বলে বাজেটেতে ঘোষণা করা হয়েছে। এদিকে রাজ্যের চা বাগিচার মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। চা বাগিচার গর্ভবতী শ্রমিক মহিলা সকলদেরকে 15,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে, যার ফলে 35,000 মহিলারা উপকৃত হবেন বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। 5 বছরেতে অতিরিক্ত 2 লাখ নতুন সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য অসম সরকারের বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। এদিকে বড় সিদ্ধান্ত অসম সরকারের। আগামী বছর থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুটি দেওয়ার প্রকল্প বন্ধ করতে চলেছে অসম সরকার। 2026 সালের যোগ্য শিক্ষার্থীরা আগের নিয়মে স্কুটি পাবেন। আর নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে আগামী বছর থেকে বলে অসম সরকার থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে এবার অ্যালার্ট জারি করা হয়েছে। বরাক উপত্যকা সহ রাজ্যের প্রায় প্রতিটি জেলায় আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় রেড, অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। এদিকে ফিফা বিশ্বকাপের উন্মাদনার কালরূপ। বাংলাদেশেতে সমর্থকদের মধ্যে ঝগড়া ও মারপিটের ফলে 17 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশেতে আঘাতপ্রাপ্ত রক্তাক্ত 100-র অধিক সমর্থকেরা বলে খবর এসেছে। এদিকে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি জরুরি খবর। মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া আগামী আগস্ট মাস থেকে আরম্ভ হবে। 2026 এবং 27 বর্ষের আর্থিক সাহায্য ছাত্রছাত্রীদেরকে অক্টোবর মাস থেকে প্রদান করা হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে। এদিকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারীরা আগামী আগস্ট মাস থেকে অরুণোদয় প্রকল্পের টাকা আগের মতোই প্রতি মাসেতে লাভ করবেন বলে অসম সরকারের বাজেটে ঘোষণা করা হয়েছে। এদিকে বহু বিবাহেতে লিপ্ত থাকা কোনো লোকেদেরকে সরকারি সুবিধা অর্থাৎ অরুণোদয় প্রকল্প, সরকারি ঘর এবং বিভিন্ন সরকারি সুবিধা থেকে বঞ্চিত রাখা হবে এবং বহু বিবাহ করা যে কোনো লোক সরকারি চাকরিতে থাকিলে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। এবার মোবাইলেতে সেভ করে রাখুন 112 নাম্বার। 112 নাম্বারেতে কল করলে সেকেন্ডের মধ্যে পাবেন আপনার পাশে পুলিশ। রাজ্যে স্থাপন করা হবে 200 মোবাইল পুলিশ স্টেশন, 24 ঘন্টা সক্রিয় হয়ে থাকবে 200 পুলিশ ভ্যান বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। পিএম আবাসের অধীনে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।